আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের এসবি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে যে মুজিব বর্ষ উপলক্ষে একটা কুইজ প্রতিযোগিতা হয়েছে, সেই কুইজ প্রতিযোগিতায় কীভাবে অংশগ্রহণ করবেন এবং সেখানে কীভাবে কুইজগুলার উত্তর দিবেন বা কুইজের সম্পূর্ণ উত্তর কিন্তু প্রতিদিন নতুন নতুন উত্তর কিন্তু আমি আমার এখানে আপলোড দিয়ে যাব। সো আপনারা এই কুইজের উত্তরগুলো আপনারা দিয়ে যাবেন। সো এখান থেকে কুইজ খেলে যদি আপনারা দিনে 100 জন লটারির মাধ্যমে নির্বাচিত হবে, যারা সঠিক উত্তর দিবে তাদের মধ্যে 100 জনকে কিন্তু পুরস্কার বিতরণ করা হবে। তো বন্ধুরা, তো এখান থেকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে মুজিব বর্ষে সেই কুইজের লিঙ্কটা দেওয়া থাকবে। সো সেখান থেকে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। সো আমি লিঙ্কটায় ক্লিক করে ওপেন করে নিচ্ছি। সো বন্ধুরা, লিঙ্কটায় ক্লিক করে ওপেন করা হলে আমার যেহেতু আগে থাকতেই করা আছে, সো আমি এখন হোমে চলে আসলাম। একটু ওয়েট করেন বন্ধুরা। সো বন্ধুরা, আমি হোমে চলে এসেছি। এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলটি সুন্দরভাবে করে নেবেন, সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। সো আমি আমার প্রোফাইলটি করে নিয়েছি, সেভাবে আপনারা আপনাদের প্রোফাইলটি সুন্দরভাবে সব ঠিক করে নেবেন, আপনারা পেরে যাবেন, সমস্যা নাই। সো বন্ধুরা, আমি আবার হোমে চলে যাচ্ছি। সো বন্ধুরা, আমি এখন হোমে চলে আসলাম। হোমে চলে আসার পর আপনারা এখানে বুঝে গেছেন, এখানে সব পড়ে নেবেন, দেখবেন কীভাবে কুইজে অংশগ্রহণ করবেন। সো প্রশ্ন করবে, প্রতিদিন একটা করে কুইজ করবে। সো একটা করে কুইজের উত্তর দিতে হবে। সো যারা উত্তর দিতে পারবেন তাদের সবার মধ্যে লটারি, যাদের সঠিক হবে তাদের মধ্যে লটারি করে 100 জনকে বেছে নেওয়া হবে, তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। তো বন্ধুরা, আজকে এখন পর্যন্ত 3605 জন এই কুইজ অংশগ্রহণ করেছেন। সময় বাকি আছে 10 ঘন্টা 48 মিনিট। সো আমি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের বলে দেবো। সো আমি আর দেরি না করে আপনাদের উত্তরটি বলে দিচ্ছি। আজকে 7 তারিখের প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। উত্তরটি হচ্ছে, এখানে উত্তরটি চাচ্ছে যে সোহরাওয়ার্দী তার নাম ঠিকানা লিখে নেন এবং সোহরাওয়ার্দী প্রথম থেকে আমি আপনাদের পড়ে এটা শোনাচ্ছি। 1938 সালে তৎকালীন বিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক ও শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জে যান। এ উপলক্ষে স্বেচ্ছাসেবক বাহিনীর তৈরির দায়িত্ব পড়ে 18 বছরের কিশোর শেখ মুজিবের ওপর। সভা শেষে সোহরাওয়ার্দী যান মিশন স্কুল দেখতে। স্কুলের ছাত্রদের পক্ষে তাকে সংবর্ধনা দেন মুজিব। স্কুল পরিদর্শন শেষে সোহরাওয়ার্দী যখন ফিরছিলেন, তখন তার পিছনে হাঁটতে হাঁটতে সে লঞ্চঘাট পর্যন্ত এগিয়ে যান। এ সময় তাদের মধ্যে পরিচয় হয়। সোহরাওয়ার্দী তার নাম ঠিকানা লিখে নেয় এবং পরিবর্তিত চিঠি লেখেন। মিশন স্কুল পরিদর্শনের সময় পরিবর্তিত তাকে চিঠি লেখা হয়, কিন্তু মিশন স্কুল পরিদর্শনের সময় শেখ মুজিব স্কুলের কোন সমস্যার কথা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে জানান, সেটা এখানকার উত্তরে আপনাদের আমি এখন বলে দিচ্ছি। আপনারা মনে রাখবেন কোন বিষয়টি জানান। তো বন্ধুরা, কোন বিষয়টি জানান সেটা হচ্ছে এইখানটা, এই যে এই বিষয়টা, এটা কিন্তু জানাই। এই যে 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের এটা সে জানিয়েছিল। সো ছাদ থেকে পানি পড়া এবং ছাত্রাবাসের সমস্যা, এটা আপনারা ক্লিক করে সঠিক উত্তর দিয়ে দিবেন। সো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার প্রত্যেক দিন এভাবে আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিব এই প্রশ্নের উত্তরগুলো। যতদিন কুইজ হবে, কুইজের উত্তর দিব। সো এই ভিডিওতে আপনাদের কুইজের উত্তরটা আমি দিয়ে দিয়েছি, তারপরের কুইজের উত্তরটা দিয়ে দেব। সো ফ্রেন্ড, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবং পরিশেষে একটাই কথা বলতে চাই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এসবি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।